গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের একটা ভালো দিনে আমি আবার নতুন করে ভিডিও করা শুরু করছি। মানে আজকে হলো রাখি পূর্ণিমা। তো আমার সব ভাই বোন দাদাদেরকে সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকে যেখানেই থেকো না কেন সুস্থ থেকো। তো এখন স্নান টান হয়ে গেছে, চা টা খাওয়া হয়ে গেছে সকালে। তো মেয়েকেও আজকে অনেক তাড়াতাড়ি স্নান করে দিয়েছি। তো এখন প্রায় 10টা বাজে। তো দাদাদেরকে তো বলেছি যে 10টা বা 10:30টার মধ্যে চলে আসতে। আর মেন আরও ভালো একটা জিনিস হচ্ছে যে আজকে প্রথম আমার মেয়ে ওর ভাইকে রাখি পরাবে। তো আগের বছর এটা নিয়ে একটু আমার ভাইপো মানে আমার ছোটো বাবার একটু অভিমান হয়েছিল যে ওর দিদি কেন ওকে রাখি পরালো না। যেহেতু আমি আমার দাদাকে পরিয়েছি, ও পড়তে পারেনি, তাই কারণ আমাদের মধ্যে রয়েছে যে 5 বছর না হলে কোনো ভাই বোনকেই রাখি বা ফোঁটা দিতে পারে না। ওই কারণেই তো আমার মেয়ে পড়াতে পারিনি। তো যাই হোক, এই বছরেও পড়াচ্ছে। তো আমার মেয়েও খুব আনন্দে রয়েছে যে ভাই কখন আসবে কখন আসবে। তো এলে পরে তো মানে কি বলবো, খুশি খুব দুজনেই হবে। আর এই যে বাইরে গাড়ি চলছে, কিছু মনে করো না, একটু আওয়াজ চাইলে একটু অ্যাডজাস্ট করে নিও সবাই। আর আমি আমার দাদাদেরকেও বলে দিয়েছি যে চলে আসতে, বা দেখি কে কখন আসে। মেনলি আমি সকালবেলাই সবাইকে বলেছি, নাহলে আমি বিকেলবেলাই রাখিটা পরাই। আর আরও মানে সকালে পড়ানোর কারণটা হলো কারণ আজকে যেহেতু শনিবার, তো আজকে 1:30টার মধ্যে আই থিঙ্ক মনে হয় পূর্ণিমাটা ছেড়ে যাচ্ছে। তো যতক্ষণ পূর্ণিমাটা রয়েছে আমি চাইছি পূর্ণিমার মধ্যে দিয়ে রাখিটা পরিয়ে দিতে। আর সত্যি কথা বলতে এমন একটা অবস্থা হয়ে গেছিলো যে ভেবেছিলাম হয়তো রাখিটা পরাতে পারবো না এবছর, কারণ প্রচুর জল ছিল, দেখেছো আমার ভিডিওর মধ্যে। তো যাই হোক, লাস্ট দুদিন হয়েছে যে জলটা একদম মানে শুকিয়ে গেছে, রাস্তা পুরো নর্মাল হয়ে গেছে আবার আগের মতো। যাক নিশ্চিন্ত একটু, বৃষ্টিটা না হলেই ভালো, কারণ বৃষ্টিটা হলেই জলটা জমবে। তো আর যাই হোক, কী বলবো। আরেকটা কথা হলো যে সব ঠিক আছে, কিন্তু একটু মন খারাপ লাগছে মনিদির জন্য, কারণ ও আসতে পারবে না। কারণ ছোটোর থেকে আমি আর মনিদি দুজনেই একসাথে রাখি পরাই আমাদের দাদা ভাইদেরকে। তো ওর এই বছর প্রচণ্ড পরিমাণে লাস্ট দুদিন ধরে খুব জ্বর, একদম উঠতে পারছে না। তো আমি কালকে বললাম বেশি শরীর খারাপ থাকলে দরকার নিয়ে আসার, ছেড়ে দে, আমি ওর হয়ে পরিয়ে দেবো। মানে এরকমও মাঝখানে 1-2বার হয়েছে, মানে এই যে বৃষ্টিটার হওয়ার কারণে যে তোমার অনেক জল থাকে, ওই কারণে ও আসতে যখন পারতো না তখন আমিও ওর হয়ে পরিয়ে দিতাম। তো এই বছর সেম তাই হবে, আমি ওর হয়ে পরিয়ে দেবো রাখি সবাইকে। তাও একটু, যেহেতু দুই বোনে মিলে একসাথে করে সেই ছোটোর থেকে, আজকে আমাদের বিয়ে হয়ে গেছে, তাও একটু মন খারাপ হচ্ছে। ওকে খুব মিস করবো পড়ানোর সময়, কেন ও খুব বক বক করে। এইগুলো তো আগে যখন ভিডিও করতাম না, শেয়ার করতে পারতাম না। যদি এই বছর ও আসতো তাহলে দেখতো যে ও কী পরিমাণে বক বক করে, ও ভুলে যায় অর্ধেক জিনিস, আর বড্ডই করে। মানে আমার মেয়ের মতন খুব মানে অযথা বকতে থাকে। আর এই যে দেখতেই পাচ্ছ মুখে খুশিটা, ওকে আজকে সকালবেলা উঠেই স্নান করিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে দিয়েছি। আর ওর শরীরটা কদিন ধরে ভালো না, সেটা পরে পরে দেখতে থাকো ভিডিওটা, তারপরে বলছি। রাখির জন্য আমি সমস্ত কিছু আগেই টেবিলের ওপর রেখে দিয়েছি, কারণ ওরা এলে রাখি পরানো শুরু করে দেবো বলে। সিম্পলভাবে আমি আর মেয়ে এখন রেডি হয়ে গেছি। জাস্ট একটা কুর্তি পরেছি, মেয়েকে এমনি নর্মাল একটা ফ্রক পরেছি, মানে বাড়িতেই থাকবো। কারণ ভাইফোঁটা দেওয়ার পর একটু কেন মেয়ের জন্য রান্নাবান্না করতে হবে, তো সাজাগুজি কোনো ব্যাপার নেই। তো নর্মালি আমি শুধু কুর্তিটা পরে নিলাম। এবার মানে অপেক্ষা করছি যে কখন ওরা আসবে। তো দেখা যাক কখন আসুক। আর রবিদা বললে, এখন ফোন করলাম যে ও বিকেলের দিকে আসবে। এবার দেখি আরেক দাদা আছে শান্তনুদা, সে কখন আসবে, কেন রবিদা আর শান্তনুদা দুজনে একসাথেই আসে। আর আমার দাদা আর আমার ছোট বাবা রেডি হচ্ছে আসার জন্য, আর বঙ্কু আসছে। আর আমি বিয়ের পর থেকে বঙ্কুকে রাখিটা পরাই, শুধু রাখিটাই পরাই। চলো এবার অপেক্ষা করি ওরা কখন আসছে। সকালে জলখাবারের জন্য আজকে আমি করে নিয়েছিলাম চাউমিন, নিরামিষ চাউমিন। এখানে বাবার আর মেয়ের জন্য ছিল, আর কড়াইতে ছিল সৌরভ, মা আর আমার জন্য। বন্ধু চলে এসেছে, আর চলো ওকে আমি এখন রাখিটা পরিয়ে দিই। এই হলো ওর প্লেট, আর এই যে ভাইজি বসেই আছে।
ওরা এবছর অনেক রাখি করে নিয়েছে আগে, এখনো বাকি আছে আর একটা। আরে বল এটা এনে খা, রাস্তা রাস্তা নিজের মতন করে খা। ও প্রত্যেক বছর কিছু না কিছু দেয়, কিন্তু আজকে অ্যামাউন্টটা এই বছর বেড়ে গেছে, বড় হয়ে যাচ্ছে তো, এতটা দরকার ছিল না। বঙ্কু তো রাখি পরে চলে গেছিলো, তারপরেই চলে এসছে আমার দাদা আর আমার ছোট বাবা। আগে আমি ভাবলাম যে আগে আমি আমার দাদাকে রাখিটা পরিয়ে দিই, কেন ওরা দুজনেই বাচ্চা, কতটা কিভাবে করবে জানি না। ভিডিওটা দেখতে থাকো, আগে আমি আমার দাদাকে রাখিটা পরিয়ে নিই। আর এই দিনটার জন্য আমরা সব ভাই বোনেরাই অপেক্ষায় থাকি যে এরকম ভাইদেরকে রাখি পরাবো বা ফোঁটা দেবো। আর তার সাথে রয়েছে গিফট, গিফটের থেকেও যে রয়েছে খুনসুটি আমাদের ভাই বোনেদের কিছু না কিছু নিয়ে মজা আনন্দ আমরা করতেই থাকি। চলো আমাদের ভিডিওটা দেখতে থাকো, আর এরপর দেখবে আমার ছোট বাবা আর আমার সোনা মা কীভাবে রাখি সেলিব্রেট করলো। দাদাকে মিষ্টি খাইয়েই প্রণাম করেই এবার হলো গিফট নেবার পালা। চলো। রাখি পরানোর পরে দাদা আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে দেখো, আর মিষ্টিটা পুরোটাই আমাকে খাইয়ে দিল নিজে না খেয়ে। প্রথমেই দুই ভাই বোনের কটা ভালো ভালো মুহূর্তের ছবি আমরা তুলে নিয়েছিলাম, কারণ এরপর দুজনকে আর ধরা যাবে না, কারণ দুজনেই এবার দুষ্টুমিতে বসবে। এইবার শুরু হচ্ছে আমার মেয়ের প্রথম রাখি ওর ভাইকে পরাবে। আর এই দেখো দিদি, কেন দিদির সাথে সাথে ভাইও শুরু করেছে যে দিদিকে ও এখন টিপ পরাবে। এই যে টিপ পরানো নিয়ে হলো, আর এই যে রাখি পরাতে গিয়ে যে কতবার দুজনে মিলে উঠে পড়েছে যে কিছু বলার নেই, কেন ওরা দুজনেই ছোট, দুজনেই খুব দুষ্টু। আর দুষ্টু হলো আমার পাপাটা বেশি, আমার ছোটো বড়টা ভীষণ দুষ্টু, দেখেছো দেখো কতবার উঠে উঠে পড়ছে। আর সেটা দেখেই আমার মেয়েও উঠে পড়ছে, মানে ওর দিদি। তো যাই হোক, এইভাবেই ওদেরকে ঠিকভাবে আমি রাখিটা পরাতে পেরেছি, মানে আমিই পরিয়ে দিয়েছি শেষে, কারণ আমার মেয়ে ওটা রাখির তো আর বাঁধতে পারে না, ওটা আমিই বেঁধে দিয়েছি। তো যাই হোক, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি এই দুটো বাচ্চা যেন ভালো থাকুক, সুস্থ থাকুক সবসময়, এইভাবেই ওরা বড় হয়ে একসাথে একে অপরের পাশে থাকুক। হাত দাও পাপা, হাত দাও, ওই হাত না, এই হাত, এরকম সোজা করো, সোজা করো হাতটা, এরকম সোজা করো, এরকম করো, আর আমার হাতটা ধরো, আমার হাতটা ধরে করো, ঘুরে বাবলা পার্টি করো। স্মাইল করো বাচ্চারা। পিপুর দিকে তো কেমনি পিপু একটা মিষ্টি খাবে, কোন মিষ্টিটা খাবে বাবা? কোনটা খাবে বলো? দাঁড়া দিদি খাইয়ে দিচ্ছি, দাঁড়া আমি ভেঙে দিই, দিদি খাইয়ে দিচ্ছি। না আমি একটু করে খেতে হবে বাবা, একটু রাখি করলে খেতে হয়। হ্যাঁ, এই মিষ্টি খাবারও নিয়ে আর এক কাণ্ড হলো যে কিছুতেই মিষ্টিটা আমার মেয়ে খাওয়াতে পারছে না, ওর ভাইও খেতে পারছে না, শেষে আমি মিষ্টিটা খাইয়ে দিলাম ওকে। আর আমার ছোটো বাবা কোনো সময়তেই মিষ্টি খেতে একদম পছন্দ করে না, তার জন্য ওর প্লেটে আমি সেরকম কোনো মিষ্টিই দিইনি। এখানে সমস্ত কিছু ওর পছন্দের জিনিস আছে, ও সেটা বাড়িতে গিয়ে খাবে। ওর একদম খাবার প্রতি কোনো আগ্রহ নেই যে এটা খাবে সেটা খাবে, কিছু না। আর এখানে ও এখন ওর দিদিকে দিয়ে দিচ্ছে গিফট, ও যেগুলো নিয়ে এসেছে। আর দিদিও গিফট পেয়ে খুব খুশি ভাইয়ের থেকে, মুখটা আশা করি শেয়ার যে দেখতে পাচ্ছ, আর তোমাদের সাথেও শেয়ার করছে যে ওর ভাই ওকে কী কী গিফট দিয়েছে। আর আমার দাদাও আমাকে কী গিফট দিয়েছে, এই যে আমার বাবা
সব কটাই বার করে রেখে দিল। প্রথমে রবিদা বলেছিল যে ও বিকেলে আসবে না, ও বিকেলে আসেনি, ও শান্তনুদার সাথে দুপুর 1টার মধ্যে চলে এসেছে শুধু রাখিটা পরবে বলে। কারণ আমি ওকে বলেছিলাম যে 1:25-এর মধ্যে পূর্ণিমাটা ছেড়ে যাবে, আর পূর্ণিমার পর রাখিটা আমি পরাবো না। ওই জন্য ও ও নিজের সমস্ত কাজ ফেলে রেখে শান্তনুদার সাথে চলে এসেছে রাখি পরতে। কারণ এই দিনটা কেউই মিস করতে চায় না, যার যে দাদাদের যতই দূরে থাকুক না কেন বা কাজ থাকুক না কেন, এই একটা দিন বোনেদের জন্য দাদারা চলেই আসে ছুটে। চলো এখন আমি আমার দাদাদেরকে রাখি পরিয়ে দিই। মনিদি এই ভিডিওটা দেখে ওরও খুব মনটা খারাপ হবে, কারণ ও আসতে পারেনি, ওর শরীরটা খুবই খারাপ। আর এটাই বলবো, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যা, সামনের বছর আবার একসাথে আমরা রাখি পরাবো দুই বোনে মিলে। আর যদিও সামনে এখনও রয়েছে ভাইফোঁটা, তো সেই সময়টাতে আমরা একসাথেই ভাইফোঁটা দেবো। তুই শুধু একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। সানা চলে এসেছে ওর দাদাকে রাখি পরাতে, সৌরভকে। আর ওরা দুই বোন, সানা পুচকু দুজনেই একসাথে ওর দাদাকে রাখি পরায়। আর সানা এসছে বিকেলে, কারণ সানার মর্নিং ডিউটি ছিল বলে ও ছুটি নিতে পারেনি। আর পুচকু এবারে মিস হয়ে গেছে, মানে ও রাখিটা পরাতে পারেনি, কারণ ওরও কিছু কাজ পড়ে গেছিলো, যার জন্য ও আর দাদাকে রাখিটা পরাতে পারলো না। বাট আমরা ওকে খুব মিস করেছি যে ও যে এইবারে রাখিটা পরাতে পারেনি। যতই যাই হোক, ভাই বোনের দিন বলে কথা। তো এখানে সানা ওর দাদাকে রাখিটা পরাতে থাকুক। আর আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর স্পেশালি রাখির দিনে আমার যে দাদারা বা ভাইরা এই ভিডিও দেখছো, অবশ্যই বোনের জন্য পারলে একটা লাইক করে দিয়ে যাবেন।